আজকে আমি বলবো কিভাবে ৩০০ টাকার একটা ওড়না কেটে আমি এত সুন্দর এথনিক স্টাইলের একটা কুর্তি বানিয়েছি। এটা ছিল একটা ৩০০ টাকার ওড়না যেটা ফ্যাশনোতে সেলের কারণে আমি পেয়েছি। তো ফ্যাশনোতে ঈদের পরপরই সেল চলছিল যেটা আমি জানতাম না। অ্যান্ড ওই সেলের মধ্যে আমি খুঁজে পেয়েছি অনেকগুলো দোপাট্টা যেগুলোর প্রাইস ছিল ৩০০, ৫০০ আর ৬০০ টাকা। আর এখান থেকে আমি এই ওড়নাটা খুঁজে পাই যেটার প্রিন্টটা আমার ভালো লেগেছে, অ্যান্ড লাকিলি এই দোপাট্টাটার প্রাইস ছিল ৩০০ টাকা। এই ওড়নাটা দিয়ে আমি একটা শর্ট কুর্তি বানাবো যেটা এখনকার অনেক বেশি ট্রেন্ডিং, সেটা হচ্ছে শর্ট কুর্তি। এথনিক স্টাইলে বানাবো। যার জন্য আমি এই নেক প্যাচেসটা কিনেছি। এই নেক প্যাচেসটা আমি কিনেছি একটা মেলা থেকে। আর এই সুন্দর নেক প্যাচটা কিন্তু এটার সাথে খুব সুন্দরভাবে মিলে গেছে। আর এই কালারটার সাথে আসলে ব্ল্যাক কালারটা কমপ্লিমেন্ট করছিল অনেক বেশি। যার কারণে আমি চিন্তা করেছি যে ব্ল্যাক কালার দিয়েই হচ্ছে আমি লেস বা অন্য কোনো প্যাচ বসাবো। বাট নেক লাইনটা এত সুন্দর অ্যান্ড গর্জিয়াস লাগছিল যে আমি এই নেক প্যাচেসটা ছাড়া অন্য কোনো কিছু বসাতে চাচ্ছিলাম না। সো এই প্যাচটা বসানোর পর আমার মনে হয়েছে যে স্লিভসে কিছু কাজ থাকলে ভাল লাগবে। বাট সেটা অবশ্যই একটু সিম্পল হতে হবে যেহেতু আমি গর্জিয়াস রেখেছি নেক লাইনটা। সো স্লিভসটা একটু সিম্পলের মধ্যে রাখবো। যার কারণে আমি ফ্যাব্রিক ম্যাটেরিয়াল অনুযায়ী, যেহেতু এটা একটা কটন ম্যাটেরিয়াল, খুব হেভি কোনো কিছু এটার সাথে ভাল লাগবে না। সো তার জন্য আমি একদম সিম্পল একটা জয়েনিং লেস আর একটা ফ্লোরাল টাইপের একটা নেট লেসগুলো যেগুলো এখন অনেক বেশি চলছে স্লিভসের জন্য অ্যান্ড লেগ লাইনস এর জন্য অলসো। তো ওই ধরনের একটা কিছু আমি কিনেছি এটার জন্য। অ্যান্ড এই নেক প্যাচেসের যেই কাপড়টা আছে আমি এটা রাখতে চাচ্ছি না। বেসিক্যালি আমার ইন্সপো ছিল এইটা, আমি এই ধরনের স্টাইলের একটা শর্ট কুর্তি চাচ্ছিলাম। সো আর এটার সাথে ব্ল্যাক কম্বিনেশন করার পর আমার কাছে মনে হচ্ছিল যে এটার কালারটা খুব সুন্দরভাবে প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে। সো তারপর আমি এই ২ টা লেস কিনি। এইখানে আই থিংক ৩ গজ করে আছে একেকটা লেস। আমি একটা লেস নিয়েছি নেক লাইনের জন্য, আরেকটা নিয়েছি স্লিভস অ্যান্ড নেক বোথ ২ টার জন্যই। সো এই ফ্লোরাল লেসটা আমি স্লিভস প্লাস হচ্ছে নেক লাইনে জয়েন করার জন্য নিয়েছি। আর এটার গজ আই থিংক ৩০ টাকার মতো ছিল। আর যেই ব্ল্যাক কালার জয়েনিং লেসটা ওইটা আই থিংক ৩০ টাকা গজ ছিল। সো টোটাল আমার এখানে মেক করতে ১,০০০ টাকারও কম খরচ হয়েছে টোটাল ড্রেসটা মেক করতে। আর এই নেক লাইনে আমি এভাবে করে বসাতে চাচ্ছি যেটা আমি আমার টেইলরকে বোঝাচ্ছিলাম। সো মেক করে আসার পর ড্রেসটা এত সুন্দর হয়েছে দেখে বোঝাই যাচ্ছিল না যে এটা ওড়না কেটে বানানো একটা ড্রেস। আর এটা খুবই সুন্দর স্টাইলিশ হয়েছে। অ্যাট দ্য সেম টাইম ড্রেসের নেক ওয়ার্ক, লেস এই সব কিছু মিলে ড্রেসটা খুবই সুন্দর কমপ্লিমেন্ট করছিল। আর ড্রেসের মধ্যে যে স্লিভসটা করেছি আমি ডাবল লেয়ারিং করে করেছি যাতে দেখতে একটু ডিজাইন অন্যরকম হয় আর দেখতে বেশ ভালোও লাগে। এটার সাথে ড্রেসের সাথে স্লিভসটা খুব সুন্দরভাবে ম্যাচ করেছে। আমি স্লিভসের একদম কর্নারে হচ্ছে এইটা ফ্লোরাল যেই টাইপের লেসটা ওইটা ইউজ করেছি অ্যান্ড ২ টা লেয়ারিং করে জয়েনিং লেস দিয়েছি। নেকের সাথেও কিন্তু প্যাচটার সাথে আমি অ্যাটাচ করেছি ওই ফ্লোরাল লেসটা, যেটা চিকন একটা লেস এনেছিলাম আমি। অ্যান্ড